যেখানেই এটি ব্যবহার করুন না কেন, যে কোনো ধরনের কালো দাগ, ময়লা এবং দাগ ছোপ সব দূর হয়ে যাবে। যেই জায়গাতে কালো দাগ জমে একেবারেই খারাপ দেখা যায়, সেই জায়গায় এটি ব্যবহার করে দেখুন, মনেই হবে না যে আগে কখনো এখানে কালো দাগ ছোপ ছিল। তো চলো এত কথা না বাড়িয়ে রেমেডিটা শুরু করা যাক। তো এই রেমেডিটার কি উপকার সেটা তো তোমরা জেনেই নিলে। এই রেমেডিটা বানানো ভীষণই ইজি। ঘরে থাকা কিছু উপকরণ দিয়ে তোমরা এই রেমেডিটা তৈরি করতে পারবে। তো চলো চটপট দেখে নিই। তার আগে যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছো তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর যারা অলরেডি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছো তাদের অসংখ্য ধন্যবাদ। এখানে আমাদের রেমেডিটা বানানোর জন্য লাগবে সাবান। তোমরা এখানে যে কোনো সাবান নিতে পারো, যদি বেবি সাবান থাকে সেগুলোও নিতে পারো, বা এখানে তোমরা ডাব সাবানও ব্যবহার করতে পারো। মানে এখানে মিল্কযুক্ত সাবানটা তোমরা ব্যবহার করলে খুব বেশি ভালো উপকার পাবে। সাবানটা আমি কিন্তু এখানে গ্রেড করে নিচ্ছি। এই সাবানের স্কিন হোয়াইটনিং প্যাকটি তোমাদের স্কিনে এত সুন্দরভাবে কাজ করবে। তোমরা যদি পিঠে, ঘাড়ে, গলায় যেই জায়গাগুলোয় কালো দাগছোপ রয়েছে, ভীষণ কালো একটা স্প্যাচ পড়ে গিয়েছে, সেই জায়গাগুলোতে যদি ব্যবহার করো, আশা করছি তোমরা রেজাল্টটা দেখে অনেক বেশি খুশি হয়ে যাবে। আর এটা তোমরা প্রাইভেট পার্টে লাগাতে পারো বা বগলে লাগাতে পারো, যেই জায়গাগুলোতে কালো দাগ রয়েছে। তো দেখো আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণ সাবান গুঁড়ো করে নিয়েছি। এই প্যাকটি তোমরা বেশি করে বানিয়েও রেখে দিতে পারো। তোমরা পরপর কিছুদিন ব্যবহার করলে কালো জায়গাটায় অনেকটা ভালো উপকার পাবে। তো এখানে আলাদা একটি বাটিতে আমি কিছুটা পরিমাণ জল নিয়ে নিয়েছি। তো জলের পরিমাণটা তোমরা একটু কম করেই দিও। এখানে কিন্তু জলের পরিমাণটা আমি একটু বেশি নিয়ে নিয়েছিলাম। তো তোমরা ছোট কাপে 1 কাপ পরিমাণ এখানে জল নিয়ে নেবে। এরপরে এখানে দিয়ে দিতে হবে 2 চামচ পরিমাণ তোমাদের চালের গুঁড়ো। তো এখানে চালের গুঁড়ো দিয়ে ভালো করে জলটা মিশিয়ে নিতে হবে। এখানে আমি ছোট্ট একটা টিপস তোমাদের দিয়ে দিই। তোমরা যদি এখানে জল ব্যবহার করতে না চাও, বা তোমাদের স্কিনটা যদি অনেক বেশি পুরনো দাগ জমে গিয়ে খারাপ হয়ে গিয়ে থাকে, আর তোমাদের স্কিন কমপ্লেক্সনটা যদি ডার্ক হয়, তাহলে তোমরা জলের পরিবর্তে মিল্ক ব্যবহার করবে। এটাই তোমাদের জন্য কিন্তু বেস্ট রেজাল্ট দেবে যদি তোমরা মিল্ক ব্যবহার করো। তো আমি এখানে নর্মালি অনেক রেমেডি ব্যবহার করে থাকি, তো তার জন্য আমি এখানে জলটাই নিয়েছি। তো তোমরা তো সব সময় তো ব্যবহার করতে পারো না, বা সব সময় কিন্তু রেমেডিগুলো বানিয়ে তোমরা স্কিনে অ্যাপ্লাই করতে পারো না। মুখে কিন্তু আমরা অনেক কিছুই অ্যাপ্লাই করি, বাট বডিতে কিন্তু আমরা সেরকম কোনো কিছুই অ্যাপ্লাই করি না। তাই আমি তোমাদের বলবো, এটা আমি তোমাদের পার্সোনালি রিকমেন্ড করছি, তো তোমরা যদি এখানে মিল্ক নাও তাহলে কিন্তু রেজাল্টটা অনেক বেশি ভালো আসবে। তো দেখো এখানে তোমাদের কাছে যদি মিল্ক ইচ্ছে না হয়, সেক্ষেত্রে তোমরা জল দিয়েও করতে পারো। তো আমি যেটা বললাম সেটাও কিন্তু তোমরা করে দেখতে পারো। তো এখানে দুধটাও কিন্তু সেম পরিমাণে নিতে হবে, 1 কাপ পরিমাণে এখানে তোমাদের দুধ নিতে হবে। তারপরে প্রসেসটা সেমই হবে। দুধের পরে যে এখানে চালের গুঁড়ো দিয়েছি, চালের গুঁড়োই দিতে হবে। চালের গুঁড়ো দেওয়ার পর তারপরে এখানে কিন্তু গ্যাসে বসিয়ে দিয়েছি, পুরো বাটিটা বসিয়ে দেওয়ার পরে কিন্তু সাবানটা আমি দিয়ে দিয়েছিলাম। সাবানটা দিয়ে একদম গ্যাসটা মানে ফ্লেমটা লো করে সুন্দর করে ফুটিয়ে নিতে হবে। এইভাবে অনেকটা থিক হয়ে যাবে। তো এখানে কিন্তু আমি আরও কিছুটা চালের গুঁড়ো অ্যাড করেছিলাম, 1 চামচ পরিমাণ চালের গুঁড়ো আমি পরে অ্যাড করেছিলাম। তো যাই হোক, এটা কিন্তু রেডি হয়ে গিয়েছে প্যাকটা। তো এই প্যাকটা আমি আলাদা একটি বাটিতে নিয়ে নিচ্ছি। যতটুকু পরিমাণ আমি এখন ব্যবহার করব, ঠিক ততটুকু পরিমাণ প্যাকটা আমি বাটিতে বের করে নিয়েছি, এবং এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা লেবুর রস। লেবুর রস আমাদের স্কিন থেকে অনেক নোংরা ময়লা দূর করতে সাহায্য করে, আর লেবুর মধ্যে প্রচুর ভিটামিন সি থাকায় আমাদের স্কিনটা খুব সুন্দর করে মানে অনেক কয়েক শেড অবধি লাইট করে তোলে। তাছাড়াও চালের গুঁড়ো আমাদের স্কিনে স্ক্রাবার হিসাবে কাজ করে। স্কিন হোয়াইটনিং প্রপার্টিসও রয়েছে চালের গুঁড়োর মধ্যে। আমি প্রতিটা ভিডিওতে বলি চালের গুঁড়োর মধ্যে কিন্তু স্কিন হোয়াইটনিং এবং স্কিন ব্রাইটনিং প্রপার্টিস রয়েছে। চালের গুঁড়ো স্কিন থেকে সমস্ত ডেড সেল রিমুভ করতে পারে, লোমকূপগুলো থেকে নোংরা বাইরে বের করে নিয়ে আসতে সাহায্য করে। তো এখানে দেখো প্যাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। আমি এখানে আর কিচ্ছু ব্যবহার করিনি, জাস্ট নামানোর পরে লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে কিন্তু আমি হাতে অ্যাপ্লাই করে দেখিয়ে দিচ্ছি। আর হালকা উষ্ণ গরম থাকতে তোমরা এটা স্কিনে অ্যাপ্লাই করবে, কারণ হাতে পায়ে তো সেরকম হালকা গরম আমাদের কোনো প্রবলেম হবে না, যেহেতু এটা আমরা মুখের ত্বকে ব্যবহার করছি না।
তাই তোমরা এখানে হাতে পায়ে হালকা উষ্ণ গরম অবস্থায় ব্যবহার করবে। এতে আমাদের লোমকূপগুলো একদম নরম হয়ে আসবে, মানে নোংরাগুলো নরম হয়ে এসে কিন্তু সুন্দরভাবে উঠে যাবে। তো এটা কিন্তু লাগিয়ে তোমাদের রেখে দিতে হবে 10-15 মিনিটের জন্য। 10-15 মিনিট পরে আবার সুন্দর করে একটু ম্যাসাজ করে নেবে, তারপরে কিন্তু জল দিয়ে ধুয়ে নেবে। বন্ধুরা, এই প্যাকটি সপ্তাহে 1 দিন বা তোমরা যদি এটা 2 দিনও ব্যবহার করো, এতেও কিন্তু কোনো রকম প্রবলেম হবে না, বরঞ্চ স্কিন অনেক বেশি লাইট হবে। মুখের ত্বকের সাথে সাথে কিন্তু হাত পায়ের ত্বকের যত্ন নেওয়া অনেক বেশি জরুরি। আর ঘাড়ে, পিঠে, গলায় এইসব জায়গাগুলোতে কিন্তু আমরা ব্যবহার খুব কম করে থাকি। তো আমি তোমাদের বলবো, তোমরা কারো হেল্প নিয়ে তোমরা প্লিজ একবার ঘাড়ে, গলায় এসব জায়গায় অ্যাপ্লাই করে দেখো, স্কিন অনেক বেশি ফর্সা চকচকে হয়ে যাবে। তো মনেই হবে না যে এখানে কোনো আগে নোংরা ছিল, কালো স্প্যাচ ছিল। তো যাই হোক, এটা ব্যবহার করে কেমন রেজাল্ট পেলে সেটা অবশ্যই জানিও। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।